খবর হচ্ছে নৌশাদ সিদ্দিকী এবং তার দল আইএসএফ তারা ঘোষণা করে দিয়েছে যে এবারের লোকসভা নির্বাচনে তারা এককভাবে লড়াই করবে, অর্থাৎ তাদের সঙ্গে বাম এবং কংগ্রেসের যে জোট হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত সেই জোট ভেস্তে গেছে এবং তারা ইতিমধ্যে 13টা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আরো বেশ কয়েকটা আসনে প্রার্থীর নাম তারা ঘোষণা করতে পারেন, এমনটাই সম্ভাবনার কথা জানিয়েছেন। আমি সরাসরি নৌশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলবো, দু একটা বিষয় নিয়ে কথা বলবো যে শেষ পর্যন্ত যা চেয়েছিলেন তাই হলো। যেটা চেয়েছিলাম লেফট ফ্রন্ট বা কংগ্রেস তো দিল না, ভাবতে অবাক লাগছে। মিনিমাইজ করতে করতে একটা সিটে এসে দাঁড়িয়ে গিয়েছিলাম, দেয়ালে পিঠ থেকে গিয়েছি। তারপরেও বলেছিলাম যে মুর্শিদাবাদটা লেফটের তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেবকে প্রয়োজন আমরা ছেড়ে দেব, আমাদের যিনি জেলা প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন হাবিব সাহেব তাকে দিয়ে কনসিডার করিয়ে নেব। একটা সিটের জন্য এত বড় একটা জোট, বুঝলাম যে একটা মারমার কাটকাট আপনারা রেজাল্ট করতে চলেছেন, বামেরাও একটা অসাধারণ রেজাল্ট করতে চলেছে, ফলে একটা আসনের জন্য এই লড়াই। আমরা অতীতে দেখেছি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সিট নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু কখনো এই জোটটা ভাঙেনি। এত গুরুত্বপূর্ণ হয়ে গেল একটা লড়াই যে শেষ পর্যন্ত আপনি দেখছেন একটা সিট, এটা মিনিমাইজ করতে করতে একটা সিটে দাঁড়িয়েছে, 14, 12, 10, 9, 8, 7 এসে দাঁড়িয়েছে। তারপরেও যদি আপনি এটাকে একটা সিট বলেন, তাহলে এই কোশ্চেনটা লেফট ফ্রন্ট বা কংগ্রেসকে করা দরকার যে কেন তারা যে 14 থেকে নামিয়ে তারা 10 থেকে নেবে আর 7 এসে দাঁড়ালো, তাও জোটটা করলেন না। কি কারণটা, কাকে খুশি করার জন্য তারা জোট করলো না? মানুষকে উত্তর দিতে পারবেন যে 2021-এ যে সিপিএম এর সঙ্গে সমঝোতা করে আপনি বিধায়ক হলেন, 3 বছরের মধ্যে সেই সিপিএম কে ভুলে গেলেন। সংযুক্ত মোর্চার বিধায়ক নিজেকে এখনো দাবি করি, মানুষের কাছে জবাব দেওয়ার জন্য আগামী দিনে প্রস্তুত হোক। যারা অবিজেপি তৃণমূল শক্তিকে এক করার স্বঘোষিত ঘোষণা করছেন, সকল যারা বলছেন তারা হোক। 21-এ নির্বাচনের পরে যখন যেভাবে আইএসএফ এর কর্মীরা মারধর খাচ্ছিল, বিরোধীরা অনেকে খেয়েছে, তখন তড়িঘড়ি লেফট ফ্রন্টের একটা গুরুত্বপূর্ণ দল সিপিআইএম এর রাজ্য নয় সর্বভারতীয় এক নেতা তিনি ঘোষণা করে দিয়েছিলেন জোট ভোট শেষ জোট শেষ। সেটা কিন্তু বাংলার মানুষ ভুলে যায়। তারপরে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই অর্থে রাজ্য স্তর থেকে কোনো ভূমিকা পালন করেনি। পৌরসভা ইলেকশনে কোনো ধারে কাছে আইএসএফ কে ঘেঁচতে দেয়নি। বিভিন্ন সমবায় সমিতি নির্বাচন হচ্ছে, সেখানে আইএসএফ কে জায়গা দেয়নি। ম্যানেজিং কমিটি নির্বাচন হচ্ছে, আইএসএফ কে জায়গা দেয়নি। বরঞ্চ আইএসএফ লেফটের যারা শক্তিশালী ওখানে তুলনামূলক তাদেরকে ঐক্যবদ্ধ করে যখন জেলে ছিল অবশ্যই তখন প্রথম রাস্তায় দাঁড়িয়ে যে মিছিলটা বার করেছিল সেটা কিন্তু সিপিএম এর মিছিল ছিল। সিপিএম তাদের অংশগ্রহণ করেছিলেন, সে অংশগ্রহণ করার জন্য জেল থেকে বার হয়ে তাদেরকে স্যালুট জানিয়েছি। আমার হয়ে কোর্টে যে লড়াই করেছিলেন সম্মানীয় শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কেও আজও দিনে দাঁড়িয়ে সম্মান শ্রদ্ধা করছি। তিনার এই লড়াকু মানসিকতাকে শ্রদ্ধা জানাচ্ছি, সেটা তো আমি অবজ্ঞা করছি না। কিন্তু মানুষ মানে এটা নয় নৌশাদ এত তাড়াতাড়ি ভুলে গেল, এটা নয় যে তারা আমার হয়ে কথা বলেছিল বলে আমাকে দলের যে ডিসিশন নিচ্ছে তার বাইরে যে কাজ করতে হবে, দলের ডিসিশনটাও আমাকে মান্যতা দিতে হবে। একটা প্রশ্ন কিন্তু বারবার উঠছে, সেটা হচ্ছে যে আপনি 3টে তার সাথে নিয়ে এবারে নির্বাচনে নেমেছিলেন। 1 নম্বর হচ্ছে আপনি বামেদের সঙ্গে আলাপ আলোচনা চালাবেন এবং এমন কিছু শর্ত দেবেন যে শর্ত শেষ পর্যন্ত মেনে নেওয়া সম্ভব না, সেটা আপনিই ভালো জানেন। যদি ধরুন আপনাকে বলা হলো আপনি ভাঙড়ে প্রার্থী হবেন না, আপনি অন্য কেন্দ্রে দাঁড়ান, সেটা যেমন আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এমন একটা আসন প্রথমে 18টা তারপরে 16টা চাইবেন, 1। 2 হচ্ছে এর মধ্যে আপনি তৃণমূলের সঙ্গে আলাপ আলোচনা চালাবেন, যে কারণে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার পরেও ঘোষণা করার পরেও স্বঘোষিত ঘোষণা, তারপরে আপনি ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না। আর 3 হচ্ছে বিজেপির সঙ্গে আপনার একটা সুসম্পর্ক তৈরি করা। এই 3টে অভিযোগ পর পর আপনার বিরুদ্ধে। প্রথম বিজেপি থেকে শুরু করি। যে বিজেপি আফরাজুলকে যে বিজেপির জন্য হত্যা করা হলো, যে বিজেপির জন্য পেলু খান শহীদ হলো, যে বিজেপির জন্য অসংখ্য মানুষ আজকে বঞ্চিত অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, যে বিজেপি বাবরি মসজিদ থেকে শুরু করে সিএ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, যে বিজেপির আমলে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, যে বিজেপির আমলে যে বেকারত্ব হচ্ছে তার 86% আমার মতো যুবক আছে, সেই বিজেপিকে নিশ্চিতভাবে আপনি সমর্থন করবেন না।
আপনি করবেন কি করবেন সেটা প্রশ্ন হচ্ছে না। নওশাদ সিদ্দিক বা আইএসএফ সমর্থন করে না বা তাকে খুশি করবে না। কিন্তু দ্বিতীয় আপনার আসছে, আপনার সিদ্ধান্তে, আপনার রাজনৈতিক সিদ্ধান্তে শেষ পর্যন্ত তারই তো লাভ তাহলে হলো। তাহলে আপনার কথা অনুযায়ী তাহলে আমি এই যে 8টা প্রথমে প্রার্থী দিয়েছিলাম দেওয়ার দরকার ছিল না। আপনার কথা অনুযায়ী লেফট ফ্রন্ট যে প্রার্থী দিয়েছে দেওয়ার দরকার নেই, সবাই মিলে তৃণমূলকে সাপোর্ট করুক। আপনার কথা অনুযায়ী বিজেপিকে আটকাতে হবে। সেটা দেখুন, অঙ্কটা যদি আমি একটু আপনি যদি বিজেপিকে আটকানোর কথা বলেন তাহলে সব থেকে শক্তিশালী কি? লেফট বাইনারি পলিটিক্সের শিকার হয়ে শূন্য হয়েছে, কংগ্রেস বাইনারি পলিটিক্সের শিকার হয়ে শূন্য হয়েছে, আইএসএফ বাইনারি পলিটিক্সের শিকার হয়ে একটা মাত্র প্রার্থী পেয়েছে, জিতেছে, তাও সংযুক্ত মোর্চার। আমি এখন নিজেকে দাবি করি। কিন্তু এখন যদি দেখি খাতাই কলমে যদি শক্তিশালী দল পশ্চিমবাংলার বিজেপিকে আটকানোর জন্য যদি আপনি সেই হিসাব করেন সাংগঠনিক দিক থেকে খাতাই কলমে, তাহলে তৃণমূল। তাহলে আপনাকে বলা দরকার লেফট প্রার্থী দেবে না, কংগ্রেস প্রার্থী দেবে না, আইএসএফ প্রার্থী দেবে না, কারণ এরা দিলে বিজেপির সুবিধা হয়ে যাবে। কিন্তু সবাই মিলে আমরা তৃণমূলকে সাপোর্ট করি। কিন্তু সহজ অঙ্ক হচ্ছে, আপনি দাঁড়ালেন, আপনি এককভাবে লড়বেন, সংখ্যালঘু ভোট ব্যাংক একটা আপনার সাথে চলে আসবে, তার ফলে শুধুমাত্র সংখ্যালঘু কেন আসবে? না, সংখ্যাগুরুরা আসবে না আপনি কি করে বলছেন? কম কম কেন আসবে না? কম। আমি বিশ্বাস করি আপনি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে 3জন না 4জন হচ্ছে সংখ্যাগুরু, বাকিরা সব ও, সংখ্যালঘু। দারুণ আপনার যে দারুণ। প্রার্থী তাহলে তালিকা, আপনি যদি ওই কথা বলেন, আমি প্রশ্ন তাহলে ছুটতে পারি। আজকে স্বাধীনতার পর থেকে মুর্শিদাবাদ জেলাতে এইবারেই সর্বপ্রথম জেলা সম্পাদক মুসলিমকে লেফট কংগ্রেস সিপিআইএম করলো কেন? এতদিন করেনি কেন? এই যে ধর্মের কথা আপনি বলছেন, ধর্মীয় পরিচয়। দ্বিতীয় কথা, লেফট ফ্রন্ট যে লিস্ট আউট করেছে আপনার কথা অনুযায়ী যদি পার্সেন্টেজে দেখা যায়, সে আপনার কি বলে টিএমসি যে সংখ্যালঘু যে অংশে আছে সেই অংশে করেছে, আপনি কি সেগুলো তাকে করতে পারবেন? আমি আমি আপনার কাছে অনুরোধ করবো, ধর্মের কজন দাঁড়িয়েছে ওটা বড় কথা না। আমি যদি বলি, লেট মি ফিনিশ, আমি একটা কথা বলবো। আমি এটাতে বিশ্বাসী নই যে মুসলিমরা গেলেই মুসলমানদের উপকার হয়ে যাবে, আদিবাসীরা গেলেই আদিবাসীর উপকার হবে, এটা বিশ্বাস নয়। ফিরাদ হাকিমও তো মুসলিমদের পক্ষ থেকে বিধানসভাতে আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীও তো আছে, 18টা এসটি সমাজের বিধায়ক বিধানসভার মধ্যে আছে, তাও তাদের জল জমি জঙ্গলের অধিকার ফিরে পাচ্ছে না কেন? 63টা মতো এসসি সমাজের বিধায়ক আছে বিধানসভার মধ্যে, আমি এই প্রশ্ন আপনাকে করব না, এসসি করে চাকরি পাচ্ছে কেন? আমি এই প্রশ্ন আপনাকে করব না যে এই যে 13টা যেখানে ঘোষণা করলেন তার মধ্যে অধিকাংশ সিটই হচ্ছে যেখানে মুসলিমরাই হচ্ছে সংখ্যালঘু, সেই সিটগুলোতে আপনারা প্রার্থী ঘোষণা করেছেন। কেন করেছেন এই বিতর্ক ছেড়ে দিন, কিন্তু আপনি সংখ্যালঘু সংখ্যাগুরুর এই ভেদাভেদ থেকে ভাঙতে হবে। কিন্তু আজকে এই খেলা তো বিজেপি খেলছে, আর তার যোগ্য সাথ দিচ্ছে তৃণমূল, যে তুমি সংখ্যালঘু তুমি সংখ্যাগুরু। এই ভেদাভেদে আমরা দিনের শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছি। 2011 সালের আগে স্লোগান আমি যদি এরকম ভাবে বলি যে বিরোধী ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এর জন্য তো দায়ী লেফট ফ্রন্ট। আচ্ছা, তারা শ্রেণী সংগ্রামের কথা বলে, একটা পিছড়ে বর্গের থেকে উঠে আসছে একটা দল, তাদেরকে তো আরো সুযোগ করে দেওয়া ছিল। মানুষকে বোঝাতে পারবেন? মানুষ তো অলরেডি বুঝে আছে। যেদিনকে প্রথম ভেঙে বেরিয়ে আসার দায় নিতে পারবেন? যেদিন মানুষ দায় দেবে ওনাদের উপরে, যেদিনকে প্রথম লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়েছিল, যেদিনকে প্রথম বলা হলো যে 2021-এ নাকি জোট ছিল না, ওটা সিট অ্যাডজাস্টমেন্ট, সেদিন কি বাংলার মানুষ জেনে গিয়েছে যে কাদের মনে অজান্তে আরএসএস কে পুষে রেখেছে। জানেন অভিষেকের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না, তাও কেন ঘোষণা করেছিলেন? 6 মাস আগে দাঁড়াতে চান? আপনার মনে হতে পারে লড়াই করতে পারবে না, আমরা আইএসএফ লড়াইয়ের জন্য প্রস্তুত। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাগাতে পারবেন না। আমি লড়াই করছি তো, নওশাদ সিদ্দিকী দাঁড়ায়নি, আইএসএফ দাঁড়িয়েছে, লড়াই করছি তো। অনেক প্রশ্ন এই মুহূর্তে, সব প্রশ্নের উত্তর এবং মীমাংসা এই মুহূর্তে সম্ভব না। নওশাদ সিদ্দিকী ছিলেন একেবারে, তার সঙ্গে আমাদের প্রতিদিনকার সম্পর্ক, রাজনৈতিক তর্ক, রাজনৈতিক বিতর্ক, ফলে একটা বড় রাজনৈতিক বিতর্কের সামনে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যকে দাঁড় করিয়ে দিলেন। তার কথা, তার বার্তা, তার জনসভা, কিভাবে তার দলকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবারের নির্বাচনে, অবশ্যই আমরা কড়া নজরদারি রাখবো। আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম। নমস্কার, ভালো থাকবেন।